ধর একটা বছরে 100টা ভ্যাকেন্সি বেরোলো, ধর এসটির 6টা ভ্যাকেন্সি আছে। ধর 6 জন এলিজিবল পাওয়া যাচ্ছে না। এলিজিবল কেন পাওয়া যাচ্ছে না? না ধর করে দিয়েছে এক্সাম 100 নাম্বার, তার মিনিমাম 30 নাম্বার পেতে হবে। তার নিচে পেলে পাবি না, মানে পাস করতে পারবি না। তো 6টা বাচ্চা এসসি এলিজিবলই নাই যে 30-এর বেশি পেয়েছে। তো 2টা বাচ্চা পেয়েছে, 4টা বাচ্চা পায়নি 30-এর উপরে। তাহলে সেক্ষেত্রে কি হবে? বা ধর মানে কোনোভাবে পাওয়া যায়নি, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 4টা বাচ্চা তো পড়লো না, কিন্তু তার মানে এই নয় যে সেই জায়গায় জেনারেল থেকে 4টা বাচ্চা ঢুকে যাবে, এমনটা নয়। না, ওটা ক্যারি ফরওয়ার্ড করে দেয় পরের বছর। ওটা ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট ইয়ারের জন্য। নেক্সট ইয়ারে যখন ভ্যাকেন্সি আসবে, তো 100টা ভ্যাকেন্সি এলো, এসসি কটা 6টা, কিন্তু আগের বছরে 4টা ছিল, তার মানে এসটি হলো 10টা। 10টা। সেই বছর 10টায় ধর 2টা ঢুকতে পারলো, 8জন ঢুকতে পারলো না, সেই 8টা পরের বছরে ক্যারি ফরওয়ার্ড হবে। তাহলে পরের বছর কত হবে? 6টা প্লাস 8, 14টা। এভাবে ক্যারি ফরওয়ার্ড হতে থাকবে, হতে থাকবে। এবার আমাদের রাজ্যে কি হয়েছে রিসেন্ট, মানে আমাদের রাজ্যে একটা কথা বলছি, এই যে নার্সিং রিক্রুটমেন্ট হয় ওয়েস্ট বেঙ্গলে, জিএনএম নার্সিং এর রিক্রুটমেন্ট, সেখানে ভ্যাকেন্সি আছে ধর 5,000, তাতে এসটি আর এসসিরই থাকবে 4,000। লোকে মানে যারা সাধারণ মেয়ে তারা বুঝতে পারে না যে এত ভ্যাকেন্সি ওদের কি করে হয়ে যায়। ওদের এত ভ্যাকেন্সি কি করে, 80% ভ্যাকেন্সি এসসি এসটি কি করে হতে পারে? ব্যাপারটা হচ্ছে ওদের ক্যারি ফরওয়ার্ড। মানে বহুত আগে, তখন তো এসসি এসটি সব এইসব জায়গা থেকে মেয়েরা মানে নার্সিং এর মতো প্রফেশনে যেতে চাইতো না। যতজন পড়তে যেত সবার চাকরি হয়ে যেত, তাও ভ্যাকেন্সি থেকে যেত কাদের? ওই এসসি এসটি তে ওবিসি কয়েকটা থাকতো। কিন্তু জেনারেল তো সব যে ফিল আপ হয়ে আছে, জেনারেল তো কোনো ক্যারি ফরওয়ার্ড হওয়ার কোনো গল্প নেই। এখন যে ভ্যাকেন্সি বেরায়, তাদের জেনারেলের 800টা, এসসি 2000, এসটি 2500। কেন? না তাদের তখন যে ভ্যাকেন্সি থাকতো, ওই যে বললাম, তখন ফিল আপ হতো না, তখন সেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে পরের বছরের জন্য যেত।